অপর্ণা ক্রিয়েশনে তোমাদের সবাইকে জানাই একটা সুন্দর সকালের শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। আশা করি ভালো আছো, সবাই সুস্থ আছো, ভালো থেকো। আমিও ভালো আছি। আজকে একদম সকাল থেকে ভিডিও করতে পারিনি গো, এত তাড়া ছিল না, আমি পেরে উঠি না। আর ওই যে বললাম আমার পায়ের ব্যথাটা এত বেড়েছে, তো আমি ছুটোছুটি করে কাজ করতে পারি না, একটু ধীরে সুস্থে কাজ করি। কেননা আমাকে সবাই, মেয়ে, আমার কর্তামশাই, আমার আশেপাশের লোকজন যারা শুভাকাঙ্ক্ষী, তারা সবসময় আমাকে বলেছে যে তুমি খুব ধীরে সুস্থে কাজ করবে, দরকার হলে 5 মিনিটের কাজ 15 মিনিট লাগুক, তবুও তুমি ধীরে ধীরে কাজ করবে। কেন ঘরে একা থাকি, আর মেয়ে তো এখানে থাকে না, আর কর্তামশাই ডিউটি চলে যায়। এর মধ্যেও আমি 2 দিন পড়ে গেছি, পড়ে আমার এখানে লেগেছে। যাক, অল্পের উপর দিয়ে বেঁচে গেছি। বিপদ তো আর মানুষের বলে কয়ে আসে না। এমনিতে পায়ে আমার এই পাটাতে, আমার ডান পাটাতে ব্যালেন্স নেই একদম, মানে খুব কষ্ট করে মনের জোর নিয়ে আমি হাঁটাচলা করি। সেই কারণে ভিডিওটাও সকালবেলা যে ঠিকঠাক মতো করে করব সেটাও করে উঠতে পারি না, অনেক কষ্টেই আমাকে করতে হয় সব কিছু। যাক, অনেক কথা বলে ফেললাম। তোমাদেরকে পেলে, মানে তোমাদেরকে ভাবি যে তোমরা আমার সঙ্গেই আছো, সেই জায়গা থেকে অনেক গল্প করে ফেলি। তো কর্তামশাইকে তো আমি বেশি কিছু রান্না করে দেইনি আজকে, যেহেতু শরীরটা ভালো না। ওরকম একটা অ্যাক্সিডেন্টই বলবো, ছোট একটা অ্যাক্সিডেন্টের মতো হয়েছে যেহেতু অফিসে, সেই কারণে আমি এখন একদম হালকা খাবার খাচ্ছে, তা ওষুধপত্র ঠিকঠাক খাচ্ছে, আর খুব সাবধানে চলছে। চা খাওয়া একদমই বন্ধই করে দিয়েছে, কারণ অফিস থেকে এসে ওই চায়ের দোকানে সব বন্ধুবান্ধবরা বসে, ওইখানে বসে গল্পগুজব করতো। আর গল্প করতে বসলে চায়ের দোকানে চা খাওয়াটা একটু বেশিই হয়ে যায়। লিকার চা খায়, লিকার চা খাক আর যাই খাক, কিন্তু কোনো কিছুই অতিরিক্ত ভালো না, যার জন্যই ওর শরীরটা আরও বেশি খারাপ করেছে। চা খাওয়াও একদম কমিয়ে দিয়েছে, ঘরে অল্প করে চা খায়, তো একদমই অল্প চা খায় অল্পই চা, কিন্তু ওটা বারে বারে খাচ্ছে। দিনে যদি এখন 10 বার 15 বার চা খায়, তাহলে আর একটা ক্ষতি ব্যাপার তো থাকেই না, একটা তো সাইড এফেক্ট থাকে, যার জন্য শরীরটা খারাপ হয়ে পড়েছিল। তো এখন আজকে শুধু ডাল, লেবু আর আলু ভাজা নিয়ে গেছে, তো খুব কম তেলেই আলু ভাজা করে দিয়েছি, নিয়ে গেছে বলে আমি এটা দিয়েই খাবো। তো পাতলা ডাল করেছি, একদম যে ঘন গাঢ় ডাল তা নয়, পাতলা ডাল রান্না করেছি, পেঁয়াজ দিয়ে করেছি। ও পেঁয়াজ ফোড়নের ডালটা একটু ভালো খায়, ওটা হলে ওর আর কিচ্ছু লাগে না। সেই জন্য সকালে রান্না বান্নার চাপটা আজকে বিশাল কিছু ছিল না, ভাত ডাল আর আলু ভাজাই করে দিয়েছি। কিন্তু এর মধ্যে আমার ওই রান্না করতে করতে ও চলে গেছে বাজারে, চা খেয়ে মুখ ধুয়ে চলে গেছে, মানে মুখ ধোয়ার পর চা খেয়েছে, খেয়ে বাজারে চলে গেছে, গিয়ে বাজার মাছ নিয়ে এসেছে। কারণ আমাদের মাছ ছাড়াও চলে যাবে, ঠিক আছে, কিন্তু আমার মিনুদের তো মাছ ছাড়া চলবে না। তো মিনুদের জন্য আমি বলেছিলাম একটু মাছ এনে দিয়ে যেও, ওদের মাছ শেষ হয়ে গেছে, তো ওদের জন্য সেই খয়রা মাছ এই যে নিয়ে এসেছে। আর ওদের জন্য খয়রা মাছ আনতে গিয়ে আমার জন্য নিয়ে এসেছে পুঁটি মাছ, এই যে। আর জানে আমি পুঁটি মাছ খেতে ভালোবাসি, মানে ছোট ছোট যা যা মাছ আছে, পুঁটি, ট্যাংরা, মোরলা, এগুলো আমার খুব প্রিয়, খুব প্রিয় মাছ। তো সেই কারণে আমার জন্য নিয়ে এসেছে পুঁটি মাছ, আর বেগুন নিয়ে এসেছে, বলে আলু বেগুন এসব দিয়ে ঝোল করো, পাতলা ঝোল করো, আমি রাত্রিবেলা এসে খাবো। এখন তো আর হলো না, তো নিয়ে এসেছে। এখন এই যে এই পুঁটি মাছটা আমি রান্না করব, আলু বেগুন দিয়ে ঝোল, আর এই খয়রা মাছটা এই যে পুচকুদের জন্য সেদ্ধ করে দেবো। দেখো না, এখন তো শুনতে পাওনি তোমরা, শুরু হয়ে গেছে দুধ দিয়ে, এই মাত্র 2 বার করে দুধ খাওয়া হয়ে গেছে, 2 জন, এখন তো আর অত বিড়াল নেই, 2 জন আছে বাচ্চা, এই 2 জনের দুধ 2 বার করে খাওয়া হয়ে গেছে, তাই একটু চুপ আছে। তাহলে মাছের গন্ধ পেয়ে গেছে, পেয়ে গিয়ে ম্যাও ম্যাও শুরু হয়ে গেছে, সেরকম একটা করছে না ডিস্টার্ব, পেটটা একটু ভরা আছে তো তাই। ঠিক আছে, রান্না বান্না করি, কাজ বাজ করি, এখনো পড়ে রয়েছে ঘরের ভেতরের সব কাজই, বাইরের সব কাজ হয়ে গেছে, সকালে সব কিছু হয়ে গেছে।
কাপড় মেলা, উঠোন ঝাড় দেওয়া, তারপরে হচ্ছে গাছে জল দেওয়া, সব হয়ে গেছে। সেজন্য নিশ্চিন্ত এবার ধীরে সুস্থে ঘরের কাজগুলো করি। তোমরা আমার সাথে থেকো। কিন্তু একটু ডিস্টার্ব ছিলাম দুদিন, খুব শরীরটা খারাপ তো ছিলই, তার সাথে মনটা খুব খারাপ হয়ে গেছিলো কর্তামশাইয়ের ওরকম একটা অসুস্থ হয়ে যাওয়াতে। তো এখন ঠিক আছে, ভালো আছে, তবে ডাক্তার বলেছে খুব সাবধানে থাকতে, যেহেতু একবার ব্রেন স্ট্রোক হয়ে গেছে ওর, সেজন্য খুব সাবধানে রাখতে হবে ওকে। কাজে তো যেতেই হবে, কাজ না করলে আর চলবে কি করে বলো? কাজ তো করতেই হবে আমাদের। যাই হোক, তোমরা আমার সাথে থেকো, এই যে করতে থাকি কাজটা। আর কালকে রাতের বেলা যে সাবুর খিচুড়ি করেছিলাম তোমাদেরকে দেখিয়েছি, তো রয়েছে। কর্তামশাই তো নেবে না, কোনো বাসি খাবার দেবো না। রাতের বেলাও যদি রান্না করি ভেবেছি সেটাও দেবো না। তো খিচুড়ি তো এমনি হালকা, সাবুর খিচুড়ি খুবই হালকা, তো করেছিলাম, সে রয়েছে। তো এই আলু ভাজা করে দিয়েছি কর্তামশাইকে, যে আলু ভাজা ছিল, এই খিচুড়ি আর আলু ভাজা দিয়ে আমি এখন টিফিন সেরে নিচ্ছি। খিচুড়ি আমার খুব প্রিয় খাবার, মানে খুব পছন্দের খাবার। আর সাবুর খিচুড়ি তার মধ্যে আবার, সাবুর খিচুড়িতে অতটা ক্ষতি করে না। আর সব রকম সবজি পড়েছে এর মধ্যে, মটরশুঁটি, কপি, বিনস, বাঁধাকপি, ফুলকপি দুটোই পড়েছে অল্প অল্প। এর পরের দিন যখন করব তখন গাজরটা দিয়ে দেবো, ইচ্ছে আছে, মানে সব রকম সবজিই দেবো। এখানে পুঁটি মাছ, বেগুন আর বড়ি সবগুলো একসাথেই ভেজে রেখেছি। বড়িও দেবো একটু মাছের ঝোলে, আজকে পুঁটি মাছের ঝোলে। তো আমি বড়িটা দেই, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, এইসব ছোটো মাছ রান্না করলে ওর মধ্যে বাটা মাছের ঝোল, এরকম আলু বেগুন কিংবা আলু শিম দিয়েও ভালো লাগে পুঁটি মাছের ঝোল, তখন বড়িটা দেই, ভালো লাগে খেতে। আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুটা। এরপরে এর মধ্যে আজকে আর শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, এর মধ্যে সব কাঁচা লঙ্কা চিড়ে দেবো, যে রেখে দিয়েছি, পরে ঝোলে দিয়ে দেবো। আর এখানে একটুখানি জিরে গুঁড়ো জাস্ট দেবো, আর কিচ্ছু দেবো না মশলা, কোনো মশলা আর পড়বে না। এই অল্প একটু জিরে গুঁড়ো দিচ্ছি, চামচটা দেখো কত ছোট্ট, একদম কুচকো একটা চামচ, এই চামচের 1 চামচ একটু জিরে গুঁড়ো দিলাম। এরপর একটু জল দিয়ে কষিয়ে নিই, তারপরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, ব্যাস। এমনিতে একটু শুকনো লঙ্কার গুঁড়ো বাড়ন্ত আছে, তারপরে ভাবলাম দেবই না, যা বাড়ন্ত যখন আছে এখনও দেবই না, একেবারে কাঁচা লঙ্কা আর চিড়ে দেইনি, হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি, দিয়েছি কয়েকটা এমনি গোটা এই যে এটা ভাঙা কিন্তু, এভাবে কষিয়ে নিয়ে ঝোলটা দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, ফুটুক, এটা ঢাকা দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হলে এগুলো দিয়ে দেবো। এই শর্টকাটে রান্না, একদম পাতলা ঝোল। আজকে মাছের ঝোলের রঙটা দেখো তোমরা কেমন হয়েছে। অন্যান্য দিন তো রান্না করি একদম সম্পূর্ণ কাঁচা লঙ্কা, যার ইচ্ছা হবে কাঁচা লঙ্কা ডলে খাও ভাতের সাথে, ঝাল ঝাল লাগবে, তা না হলে এমনি যা ঝাল আছে যথেষ্ট। আর ধনেপাতা দেব, এবার ধনেপাতা ফ্রিজে রেখেছিলাম, দেখো অবস্থা, দেখো কেমন হয়ে গেছে ধনেপাতাগুলো, এইটুকু বেরিয়েছে, কতটা রেখেছিলাম, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে রেখেছি, হ্যাঁ, শুকনো করে একদম, তারপরে আমি প্যাকেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এই 3 দিন হলো সবে, দেখো অবস্থা, দেখো কি হয়ে গেছে, কিছু
কিছু আর রাখা যাবে না। যাই হোক, বেশি কিছু আনতে ওই জন্য কর্তামশাইকে নিষেধই করেছি যে বেশি বেশি করে আনবে না, ঘরের সঙ্গেই বাজার, যখন খুশি তখনই আনা যায়। কিন্তু এবার ওই ধনে পাতাটা দিয়ে দিই মাছের ঝোলে, তাহলেই হয়ে যায়, রান্না কমপ্লিট। আর কিচ্ছু করবো না আজকে। ধনে পাতা দিয়ে দিয়েছি, আর একটু ফুটুক, তারপর নামিয়ে নেব। হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। মাছের ঝোলটা মানে একটু কমে গেল, ঠিক আছে, হয়ে গেছে। এখন খালি নামিয়ে নেব, তাহলেই হবে। রান্নাবান্না সেরে রান্নাঘরের সব কাজকর্ম কমপ্লিট করে তারপরে ভেবেছিলাম একটু স্নানে যাব। তো আর স্নান করতে যাওয়ার আগে চিন্তা করলাম না, একটুখানি বাগান থেকে ঘুরে আসি, যত বেলাই হয় হোক। আমার তো সেরকম আর কোনো চাপ নেই। সকালে এক মুঠো ভাত খেয়ে নিয়েছিলাম, ডাল আর আলু ভাজা দিয়ে, তো অসুবিধে নেই, খিদেরও কোনো চাপ নেই। তো বাগানে এসে আমি এই পদ্ম গাছের ডাল কাটলাম, কিছু চন্দ্রমল্লিকা গাছের ডালগুলোকে কেটে পরিষ্কার করে দিলাম, ছেটে দিলাম আর কি। আর এই যে রজনীগন্ধা গাছ, সেই গাছে টবগুলোতে একদম আগাছাতে ভরে গিয়েছিল। তারপরে ঠিকঠাক মতো সেই আগাছাগুলো পরিষ্কার করে নিচ্ছি, দেখো। তারপর আবার সুন্দরভাবে কয়েকটা বাল্ব নিয়ে আরেকটা টবে পুঁতে দিলাম। তো এইভাবে ঠিকঠাক করলাম। এখন যদি এটা না করি, এরপরে তো বর্ষার সময় চলে আসবে। তো এগুলো আমি কালকেই গাছে জল দিতে এসে বাগানে ভেবেই রেখেছিলাম যে আজকে যেমনভাবেই হোক, যত দেরি হোক, আমি বাগানে আজকে সময় দেব। কারণ অনেক দিন হয় আমি টবগুলোর কোনো পরিচর্যা করতে পারছি না, একদম যত্ন নিতে পারছি না। কিন্তু জানো তো, আমার না পায়ের ব্যথাটা খুব বেড়েছে। ওই যে একটা টুলের মধ্যে বসেছি, অনেক কষ্টে বসেছি। বসাটা তো আর তোমাদেরকে দেখাইনি, সেটা তো আমি কেটে দিয়েছি। আর হাঁটতেও পারছি না, এই যে টুল থেকে যখন উঠবো না, একদম হাঁটতে পারবো না, খুব কষ্ট হচ্ছে আমার। তবু আমি ভাবলাম না, এখন যদি না করি তাহলে আর হবে না, আলসেমি এসে যাবে। যাই হোক, সব গাছপালা তো ঠিকঠাক করে ফেললাম। অনেক গাছ আজকে আমি কাটিং করেছি, আর এই যে গাছ আবার লাগিয়ে দিলাম। একটু হেঁটে আসলাম, উঠে হয়ে গেল সব। এখন খালি ঠিকঠাক মতো রেখে ওই জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু হেঁটে আসলাম সামনে পর্যন্ত, কারণ কি বলো তো, পায়ে না কেমন যেন একটা ঝিঝি ধরে গেছিলো, আর পায়ের মধ্যে কোনো সেন্স ছিল না। তাই দেখলাম যে হাঁটতে পারি কি না, তাই একটু হেঁটে ওই অবধি গেলাম, আবার বাস থেকে ব্যাক করে আবার এই অবধি আসছি। দেখেছো তো কীরকমভাবে আমি হাঁটছি। এই তো আমার অবস্থা। এইভাবেই আমি মনের জোর নিয়ে সংসারের কাজকর্ম করি। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি অনেক গল্প করে ফেললাম। ভিডিওটা আজকে এখানেই শেষ করি তাহলে।